একদিন হঠাৎ করে এলিনা দেখল পৃথিবীর এক বড় অংশ যেন আলো হারিয়ে ফেলেছে। ছোট ছোট গ্রামে, শহরে, সবখানে যেন অদ্ভুত এক অন্ধকার ছায়া। মানুষের চোখে ক্লান্তি, মুখে হাসি নেই, শিশুদের খেলায় আর প্রাণ নেই। এলিনা যতই চেষ্টা করুক, তার আলো কাজ করছিল না। সে বুঝল, কিছু একটা বড় ভুল হয়েছে। সে ফিরে এল পরীদের রাজ্যে এবং গেল আলো গ্রন্থাগারে, যেখানে বিশ্বের আলো এবং ছায়ার ইতিহাস লেখা আছে। সেখানে সে খুঁজে পেল একটি প্রাচীন ভবিষ্যৎবাণী। যদি কখনো মানুষের হৃদয়ে বিশ্বাস হারিয়ে যায়, তবে আলোর পথ বন্ধ হয়ে যাবে। তখন একমাত্র সত্যিকারের ভালোবাসাই পারে আলো ফিরিয়ে আনতে। ঠিক তখনই এলিনার মনে পড়ল এক ছোট মেয়ের কথা, নাম মায়া। এলিনা একবার তাকে সাহায্য করেছিল, যখন সে খুব বিপদে ছিল। মায়ার হৃদয় ছিল সরল আর মায়াবী। এলিনা ভাবল, যদি মায়ার ভেতরে এখনও ভালোবাসা জাগ্রত থাকে, তবে সেখান থেকেই আলোর সূত্র তৈরি করা যেতে পারে। এলিনা উড়ে গেল মায়ার গ্রামের দিকে। সেখানে পৌঁছে দেখল, গ্রামটি যেন এক মৃত জনপদ। মায়ার বাড়ি ছিল, কিন্তু মায়া আর হাসে না, খেলে না। তার বাবা মা চাকরি হারিয়ে ফেলেছেন, বাড়িতে অশান্তি। মাও নিজের মধ্যে গুটিয়ে গেছে। এলিনা তার সামনে এসে ধীরে ধীরে আবির্ভূত হল। মায়া, তুমি আমাকে চিনতে পারো? মায়া কাঁদতে কাঁদতে বলল, তুমি সেই পরী না? এলিনা মাথা নাড়ল। তুমি এখনও বিশ্বাস করো জাদুতে? মায়া কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, হয়তো করি, কিন্তু আমার তো কিছুই ঠিক হচ্ছে না। এলিনা তার কাঁধে হাত রাখল। জানো, তোমার ছোট একটা ভালোবাসার কাজই পৃথিবীকে আবার আলো দিতে পারে। তুমি কি সাহায্য করবে আমাকে? আলোর খোঁজে যাত্রা। মায়া সাহস করে বলল, আমি চেষ্টা করব। তারা দুজন মিলে গ্রামের প্রতিটি মানুষের কাছে গেল। মায়া বৃদ্ধ প্রতিবেশীকে নিজের আঁকা ছবি উপহার দিল, এক বন্ধুকে দুঃখের সময় জড়িয়ে ধরল, বাবার জন্য নিজের জমানো টাকায় ছোট্ট একটি কেক আনল। আর আশ্চর্যজনকভাবে, সেই মুহূর্ত থেকেই বাতাস বদলাতে শুরু করল। মানুষ একটু একটু করে হাসতে শুরু করল। ফুলেরা আবার গাইতে লাগল। মায়ার চোখে আনন্দ ফিরে এল। এলিনা জানত, এই ভালোবাসার শক্তিই সত্যিকারের জাদু।